শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কি রান্না করব জানো? আমাদের গাছের না মোচা হয়েছে, এই দেখো মোচা হয়েছে, গাছে হয়েছিল। ভাবছি কয়দিন থেকে পারবো, তো আমি তো পারতে পারি না, অনেক উপরে। তারপরে আমাদের যে পাশের বাড়ি দাদা আছে, উনি সকালে পেরে দিয়েছেন। তোমরা ভাবতেছো যে এটা কেমন, অর্ধেকটা দেখাচ্ছে পুরোটা না, কিন্তু আমার দাদা যে পেরেছে না, ওই দাদাকে অর্ধেকটা আমি দিয়ে এসেছি, হাফ দাদাকে দিয়ে এসেছি আর হাফ আমি নিয়ে এসেছি। ওটারই আজকে না তরকারি বানাবো। তার জন্য এই যে ছোটো আলু নিয়ে নিয়েছি, ছোটো আলু সিদ্ধ করে তারপরে তরকারি বানাবো। ছোটো আলু দিয়ে বানালে না ভীষণই স্বাদ লাগে, ভালো লাগে খেতে, টেস্টি হয়। মোচাটাকে ছলবো, ছুলে না ভিতরে যে কচি অংশটা আছে ওটাকে না একটু গরম জলে ভাপ দেব। তারপরে ওগুলোকে চিকন চিকন করে কেটে পিঠালি দিয়ে আতপ চাল ভিজিয়ে রাখবো, রেখে বেটে পিঠালি বানিয়ে পিঠালি দিয়ে বড়া ভাজবো, ভেজে তারপরে না আজকে এটা তরকারি বানাবো। দেখি যদি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম, আর যদি না পারি তাহলে বলে তো দিয়েছি কিভাবে বানাবো। তোমরা বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। মোচার ঘন্টও খুব ভালো লাগে, বড়া খেতেও খুব ভালো লাগে, আর বড়া ভেজে যেটা তরকারি বানাও ওইটাও ভীষণ ভালো লাগে। তো এখন রাখছি, পরে আবার দেখা হবে। দেখো বন্ধুরা, মোচাটা কি সুন্দর করে ছুলে নিয়েছি। এই দেখো এতটুকু ভিতরের অংশ বের করেছি। এটা একটু গরম জলে ভাপ দিব, হালকা সিদ্ধ করে নেব। আর এগুলো বাইরে যে এটার বাইরে যেটা থাকে ওগুলো এইভাবে ছুলে নিয়েছি, খোসাগুলো ফেলে এরকম করে নিয়েছি। এগুলো বড়া করে এগুলো তরকারিতে দিব, নাহলে ভাজাও খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে ঘি দিয়ে ভাত মেখে বড়া দিয়ে খুব ভালো লাগে। এই দেখো একদমই এগুলো কচি। এই দেখো এগুলো ভিতরের যে অংশটা, ভিতরে যে একটা শক্ত ডাঁটি থাকে, এগুলো ওইভাবে কেটে নিয়েছি, বের করে নিয়েছি। এই দেখো মোচাটা ছুলে। আর এগুলো না ছোটো আলু দিয়ে না তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য সেদিন বাজারে গিয়ে বড় আলু এনেছি অন্য সব সবজি খাওয়ার জন্য, আর ছোটো আলু এনেছি এগুলো সিদ্ধ করে তরকারি খাওয়ার জন্য। ছোটো আলুটা আমার সিদ্ধ করে তরকারি রান্না করলে খুব ভালো লাগে, টেস্টি লাগে। দেখো এখন এগুলো সবগুলো ভাপ দেব একটু, তারপরে রান্না করব। দেখো বন্ধুরা, আতপ চালগুলো না আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু নরম হয়েছে, এখন বেটে নিব। ভিজিয়ে রেখেছিলাম, এখন এই যে ধুয়ে এখন বেটে নিব। আতপ চাল দিয়ে বড়া বানালে ভালো হয়। বেসনেরটা না, বড়া যখন তখন বেসনেরটা ভেজে খেতে হয়, ওগুলো দিয়ে তরকারি বানালে ভালো হয় না, তাই আতপ চালেরটা ভালো হয়। আতপ চালগুলো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন অল্প দেখো নরম হয়ে গেছে, এখন বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, মোচাটা আগে সেদ্ধ করে রেখেছি, আর আলুগুলোও সিদ্ধ করে ছুলে রেখেছি। দেখো সিদ্ধ করে গোটা গোটায় আছে, আস্তে আস্তে অল্প ভেঙে দিয়েছি, তাহলে ভালো হবে। আর একদম আস্ত থাকলে না এটার ভিতরে লবণ মশলা ঢুকে না, তো বেশি ভালো লাগবে না। আর ভেঙে দিলে ওটার ভিতরে মশলা ঢুকবে, খেতে আরও টেস্টি হবে। আর এগুলো এগুলো ছুটে গেছে, এগুলো একসাথে মিশিয়ে পিঠালিতে দিয়ে বড়া ভাজবো। আর এটা পাতলা পাতলা করে কেটে নিব, সেদ্ধ করা হয়ে গেছে, এখন কেটে নিব। দেখো শুনু আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যা বলছি ও শুনে শুনে তাকিয়ে আছে, ও শুনছে কি বলছি না বলছি। এটা এখন কেটে চিকন চিকন করে কেটে নেব।
দেখো কেমন করে কাটছি, পাতলা করে কেটে নেব, না হলে না এটা মানে ভাজার সময় অসুবিধা হবে। চারটা পিস হয়ে গেছে, আমরা 3 জন লোক তো, চারটা হয়ে গেছে। এখানে আরও হবে 4-5টা করা হয়ে যাবে। এগুলো ভাজাই খেয়ে নেব, আর এগুলো দিয়ে তরকারি বানাবো। এখানে একটু লবণ দিয়ে দিলাম, এখানে একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে নিলাম। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, সরষের তেল, আমরা সরষের তেল দিয়ে রান্না করি তো। দেখো এই বড়াগুলো আগে ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে। এগুলো সব ছুটে ছুটে গেছে না, এগুলো পরে একসাথে করে আসতে হবে। দেখো সোনু কিভাবে বসে আছে খাওয়ার জন্য, আমি রান্না করছি, ও বসে বসে দেখছে। কি সুন্দর বস্তায় বসছে। হ্যাঁ, ও জানে ও নিচে বসে না, ঠান্ডা লাগে না। শুনু যতক্ষণ রান্না না হবে ও বসেই থাকবে, রান্না হলে পরে খেতে দেবো, তারপরে চলে যাবে। এই দেখো বন্ধুরা, মানে বড়াগুলা সব ভাজা হয়ে গেছে, এখন তরকারি বসিয়ে দিয়েছি। দেখো এখানে জিরে সম্বার দিয়ে এখন আলুগুলো ভালো করে ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো। দেখো মানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, এখন ভাজা হয়ে গেছে। গ্যাসটা অল্প কম করে রেখেছিলাম। আলুটা ভালো করে ভেজে নিলে মানে সবজিটা ভালো হয়, কালারটা ভালো আছে। দেখো এখানে মানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা। মানে আমি না মোচার তরকারিটা নিরামিষই রান্না করি, পেঁয়াজ রসুন দিই না, মোচাটা নিরামিষই ভালো লাগে। আর আমাদের ঘরে আমরা যে 3-4 জন না, আমরা মোচা ভীষণ ভালোবাসি। মোচা দেখলেই আমাদের মানে মাছ মাংসর কথা মনে পড়ে না, মোচা দেখলেই বলি যে মোচা হলে না ভালো হতো। আর আমাদের পুরনো বাড়িতে না, পুরনো বাড়ির ওখানে আমাদের যে জমি আছে ওখানে না কলা বাগান আছে অনেক, ওখানে মোচা মানে কলা বের হয়, মোচা বের হয়, কিন্তু কোনো দিনও একটা মোচা এনে খেতে পারি না। কখন কে যে নিয়ে চলে যায়, আর আমরা এত দূরে গিয়ে দেখতেও পারি না, কখন কে পেরে নিয়ে যায় কিছু বলতেও পারি না, কে নেয় দেখি না, কাকে বলবো। এটা এটা আমাদের এই বাড়িরই পাশে আর কি কলা গাছ আছে তো, ওখান থেকে বেরিয়েছে, তার জন্য এটা পেয়েছি, না হলে এটা দূরে হলে এটাও পেতাম না। এটা কয়দিন থেকেই ভাবছি আজকে পারবো আজকে পারবো, এরকম করতে করতে আর পারা হয় না। দেখো এখন মানে মশলাটা দিয়ে একটু মজিয়ে নিয়েছি, এখন ভাজা হয়ে গেছে মশলাটা, এখন আমি মানে ঝোলটা দিয়ে দেবো, জল।
অল্প বেশি করে দিলাম। এখন ওই যে বড়াগুলো দিয়ে দিলে না পরে না একদম শুকিয়ে দলা হয়ে যায়, মানে তরকারিটা ঝোল থাকেই না। ওখানে পিঠালি দেওয়া আছে না, মানে ঝোলটা সব টেনে নিয়ে নেবে যাওয়া। ধনে পাতাগুলো কেটে দিচ্ছি আস্তে আস্তে, তুলে এনে রেখেছি ধুয়ে। মানে তরকারিটা জাল হয়ে গেলে তারপরে বড়াগুলো দিয়ে দিব। নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। এই দেখো বড়াগুলো, মানে এগুলো তরকারিতে দিয়ে দিব, আর এগুলো কয়টা তরকারিতে দেবো আর ভাজা খাবো। অনেকগুলো হয়েছে, 1 2 3 4 5 6 7, আমার মেয়ে একটা খেয়েছে 8। আর এগুলো আলুর বড়া। পিঠালি অল্প বেশি হয়েছিল, এখানে 2-3টা আলু দিয়ে বড়া করেছি। এখান থেকে একটা সোনু খেয়েছে, একটা আমি খেয়েছি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এই বড়াগুলো ভেজেছি 2-3টা কখন খেয়ে নিত। এখন বাড়িতে থাকে না, যে কিছুই রান্না করি না কেন, মানে খুব খারাপ লাগে, মিস করি। যে থাকলে হয়তো ভাজতে ভাজতে খেয়ে নিত, এখন বাড়িতে নেই। আর এইসব মানে খুব ভালোবাসে, ওখানে তো পাওয়া যায় না। আর বাড়িতে আসলে, যখন বাড়িতে আসছিলো তখন মানে মোচা তখন আমাদের গাছে ছিল না, না হলে তো রান্না করে দিতাম। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, কীরকম ঘন হয়ে গেছে। আর জাল দিব না, তাহলে একদম মানে দলা হয়ে যাবে। এটাই নামিয়ে রাখলে একদম ঘন হয়ে যাবে, মানে ঝোল থাকবেই না। এখন গ্যাসটা অফ করে দেব। এখন অল্প মানে এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প গরম মশলা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। দেখো কীরকম এখন অল্প ঝোল ঝোল আছে না, এটা ঠান্ডা হলে না একদম মানে ঘন হয়ে যাবে, তখন আর ঝোল পাওয়াই যাবে না। এ দেখো বড়াগুলো, এই যে বড়াগুলো ফুলে গেছে। দেখো তোমরা না এভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। আমি মোচা হলেই এভাবে বড়া বানিয়ে তরকারি বানাই, ঘন্টও ভালো লাগে, কিন্তু আমার তরকারিটা খুব ভালো লাগে। এ দেখো এখানে বড়া দিয়ে দিয়েছি, এই যে। আর এই কয়টা রেখেছি ভাজা খাওয়ার জন্য। আর অল্প ধনিয়া পাতা দিয়ে দেব, কেটে রেখেছিলাম, ক্ষেত থেকেই এনেছি ধনে পাতা, আমাদের ক্ষেতে আছে। অল্প করে দিয়ে দিই, বেশি ভালো লাগে না। দেখো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, বেশি বড় হয়ে গেলে সবার দেখতে অসুবিধা হয়ে যায়, এত বড় ভিডিও দেখতে চাও না। তাহলে আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো। পরে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।